আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে ভীষণ মজাদার দুই রকমের কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো। কাঁঠালের বিচি তো অনেকে অনেকভাবে ভর্তা করে থাকেন, তবে আজকে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে সবসময় ভর্তাটা করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি নতুনদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নেই। ভর্তা করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। আজকে আমি বিচিগুলোকে ভেজে ভর্তা করব। কাঁঠালের বিচিগুলোকে অতিরিক্ত ভেজে শক্ত করে ফেলা যাবে না। যখন তাওয়াটা ভালো করে গরম হয়ে আসবে তখন চুলার আঁচটাকে লো করে দিয়ে ধীরে ধীরে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে হবে। যখন কাঁঠালের বিচির ভেতরে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে যে কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে। একটা উঠিয়ে খেয়ে দেখবেন যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা, তারপর উঠিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটি শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচগুলোকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি দেশি রসুনটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচামরিচ। ভর্তায় কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা নিয়ে নেবেন। এবার চুলার আঁচটাকে মাঝারি করে আমি উল্টে পাল্টে মরিচ পেঁয়াজগুলোকে ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে যখন আপনারা ভর্তাটা বানাবেন তখন কিন্তু কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচামরিচের ভেতরে কোনো রকমের পানি না থাকে। এই কাঁচামরিচটা ভাজার কারণে কিন্তু ভর্তার টেস্টটা দুই রকম আসবে। যদি ভালো করে ভাজেন তো একরকম স্বাদ, আর যদি একটু কাঁচা কাঁচা রাখেন তাহলে আরেক রকম স্বাদ হবে। আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। আজ আমি বলেছি দুই রকমের ভর্তা করে দেখাবো। তো ফার্স্টে আমি শুকনো মরিচের ভর্তাটা করে দেখাচ্ছি। আমি 4টা শুকনো মরিচ নিয়েছি আর এর ভেতরে আমি লবণ দিয়েছি। এতে করে শুকনো মরিচের বিচিগুলো খুব দ্রুতই গুঁড়া হয়ে যাবে। আমার এই মরিচগুলো খুব ঝাল, তাই আমি এখানে 4টা মরিচ নিয়েছি। আমার জন্য এই 4টা মরিচের ঝালে অনেক বেশি হয়ে যাবে। আপনারা ভর্তায় কতটুকু মরিচ খাবেন সেই অনুযায়ী আপনারা শুকনো মরিচটা নিয়ে নেবেন। শুকনো মরিচটাকে বেটে নিয়েছি। এবার এখানে আমি কয়েকটি কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতাটা বেটে নেব। আপনারা চাইলে শুধু শুকনো মরিচটা দিয়েও ভর্তা করতে পারেন, আবার এভাবে কাঁচামরিচ কিছুটা দিয়ে মিক্সচার করে ভর্তাটা বানালে সেই ভর্তাটাও খেতে কিন্তু দারুণ হয়। আমি যখনই শুকনো মরিচের ভর্তাটা করি তখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই। আপনারা শুধু শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। রসুন মরিচগুলো ভেজে নিয়েছি। এবার আমি কাঁঠালের বিচিটা বেটে নিব। কাঁঠালের বিচিগুলোকে একটু থেতলিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একদমই নরম হয়ে গেছে। আপনি যদি অতিরিক্ত ভাজেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেক হার্ড হয়ে যাবে। এভাবে কিন্তু থেতলালে একদমই নরম হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কতটুকু সফট ছিল, এমনিতেই গলে যাচ্ছে। তাই চুলার মধ্যে বেশিক্ষণ রেখে কাঁঠালের বিচি ভাজা যাবে না। চুলার আঁচ কমিয়ে দিয়ে 10 মিনিট ভেজে নিলেই হবে, এরকম সফট থাকবে। আমি সবগুলো কাঁঠালের বিচি বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলোকে বেটে নিয়ে এবার আমি মরিচের সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভর্তা বানানোর সময় দেখবেন যে কাঁঠালের বিচিগুলো পাটায় এভাবে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে চামচ দিয়ে উঠিয়ে নিলেই হবে। সবশেষে এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একদম বাটবো না, আমি থেতলিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম মিহি করে না বেটে এভাবে থেতলিয়ে দিলে খেতে যে কত ভালো লাগে, একবার এভাবে করে দেখবেন। পেঁয়াজটাকে ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা। এখানে আমি শুকনো মরিচের ভর্তাটা করেছি, এবার কাঁচা মরিচের ভর্তাটা করে দেখাচ্ছি। এখানে আমি ভাজা কাঁচামরিচ, রসুন এবং কিছুটা পেঁয়াজ নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ, রসুন, মরিচগুলোকে আমি একবার বাটা দিয়ে নিব। এই একবার বাটাতে যতটুকু মিহি হয় এটাকে আমি দ্বিতীয়বার বাটবো না, কারণ ভর্তা বানানোর ক্ষেত্রে পেঁয়াজ মরিচগুলো একটু আদা বাটা থাকলে, মানে আদা ভাঙা থাকলে ভর্তাটা ভালো লাগে। এবার আমি চিংড়ি মাছগুলোকে বেটে নিব। আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। একবার হলো এইভাবে বাসায় বানিয়ে দেখবেন, তখন আপনি কাঁঠালের বিচির ভর্তার ফ্যান হয়ে যাবেন। আপনি প্রতিদিন এইভাবে বানাতে চাইবেন, এতটা মজার ভর্তা হয়। এবার আমি কাঁঠালের বিচিগুলোকেও বেটে নিচ্ছি। এখন কাঁঠালের সিজন, এই সিজনে একবার হলো এভাবে ভর্তা বানিয়ে দেখবেন, কতটা যে মজার হয় না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, যাতে এই রেসিপিটা দেখে অন্যরা উপকৃত হতে পারে। একই পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এবার এর ভেতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। ভর্তার সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে চিংড়ি ভর্তা। আজ আমি দুই রকমের কাঁঠালের বিচি ভর্তা করে দেখালাম। বিশেষ করে এই যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি ভর্তাটা যে কতটা মজার হয়েছিল, আপনারা বাসায় একবার হলো এই পদ্ধতিতে ভর্তাটা বানিয়ে দেখবেন, সারা জীবন মনে থাকবে এই ভর্তার কথা। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেয়ে দেখবেন, 1 প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে উঠবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।